বড়ই রোমাঞ্চকর দেবী। বিভিন্ন অসুরের আগমন হয়েছে বিভিন্ন সময়ে। দেবী, কোন কোন সময়ে আপনি এমন প্রচন্ড রূপ ধারণ করেছেন? দেবী যে কেবলমাত্র অসুরকুলের উপর ক্রুদ্ধ হয়ে প্রচন্ড রূপ ধারণ করেছেন তা নয় হে কমলা। এই অধমের উপর ক্রুদ্ধ হয়ে রুদ্র রূপ ধারণ করেছে। দেবী, বলো সেই কাহিনী, তোমার মহাগৌরী রূপ ধারণের ঘটনা। সেই রূপের পেছনে অবশ্য দেবতাদের এবং প্রজাপতি ব্রহ্মার যথেষ্ট অবদান ছিল। হে মহাদেব, দেবী এখন সংসার ধর্মে মত্ত, তাকে জাগ্রত করতে হবে। দেবী যেন নিজের কৃষ্ণকোষ দান করেন, নয়তো শুম্ভ নিশুম্ভ বধ অসম্ভব। তারা দেবতাদের বিতাড়িত করে স্বর্গ দখল করেছে, ত্রিলোক তাদের অত্যাচারের শিকার। আমি আপনার শরণাগত। ধৈর্য ধরুন প্রজাপতি, কিছুক্ষণ পরেই অপ্সরারা আসবে আমার দর্শন করতে। আমি চেষ্টা করব পরেই অপ্সরারা আসবে আমার দর্শন করতে। আমি চেষ্টা করব দেবীকে প্রধান্বিত করতে, যাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করেন। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার। নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি তোমার এই মহাগৌরী রূপ ধারণ করার ফলে জন্ম নিয়েছে দেবী কৌশিকী। দেবী কৌশিকী বধ করবেন শুম্ভ নিশুম্ভ লঙ্কার অনুচরদের। সেই কারণে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম আমি, যাতে তুমি প্রধান্বিতা হয়ে নিজের কৃষ্ণকোষ দান করো। ধন্য তুমি, তোমায় অবমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের
কল্যাণ হোক। মহাগৌরী শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু।